হ্যালো গাইস, তো এটা ছিল আমাদের বিবাহবার্ষিকীর আগের দিন রাত 12টার সময়। তো যেহেতু আমাদের মনসা পুজোর দিন বিবাহবার্ষিকী আর সেদিনকে নিরামিষ খাওয়া হয়, তার জন্য সেদিনকে আমরা কোনো সেলিব্রেট করি না, তার পরের দিন করি বা তার একদিন পরে করি। তাই এই যে আগের দিন রাত 12টায় একটা ছোট্ট সেলিব্রেশন করেছিলাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আমাদের বিবাহবার্ষিকী ছিল রবিবার। যেহেতু রবিবার মনসা পুজো ছিল, তার জন্য সেদিন তো নিরামিষ খেতে হয়, তার জন্য আর সেদিন কিছু করা হয়নি। এমনি তার আগের দিন রাত 12টায় একটা কেক কেটেছিলাম। আর আজকে তার জন্য একটু ছোটোখাটো করে সবার মিলে সেলিব্রেট করব। তো চলো আজকে কীভাবে কী সেলিব্রেট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। এই যে সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখন এই যে পুজো দিচ্ছি। এইটা হচ্ছে মায়ের ঠাকুরের সিংহাসন। তো এই যে এখানে সব পুজো টুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরকে এই যে খেতেও দিয়ে দিয়েছি, তাই পুজো দেওয়া হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটা ক্লিপ শেয়ার করলাম। আর এখানে ছিল দুধ আর রুটি। যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম, মানে তাই জন্য সবাই চা খাচ্ছিল আর আমি দুধ রুটি খাচ্ছিলাম। আর এই যে এখানে চিংড়ি মাছগুলো সব বাছছিল আর ওইখানে পূজাদি রান্না করছিল। আজকে কিন্তু রাঁধুনি পূজাদি সব কিছু রান্না করেছে। পূজাদি কিন্তু খুব সুন্দর রান্না করে। আরে খাটতে খাটতে রান্না করতে করতে রান্না হোক তোদের সাথে। আর আজকের মেনুতে কী কী ছিল চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে ছিল এই যে ডাল টমেটো দিয়ে, আর এখানে ছিল পটল চিংড়ি, আর এখানে ছিল ভোলা মাছের ঝাল, তার সাথে ছিল এই যে চাটনি আর পাঁপড় ছিল, মিষ্টি ছিল, আর এই দেখো এই যে গরম গরম মাংস এখনই কিন্তু নামিয়েছে। আর এই যে এখানে মিষ্টি আর পাঁপড়টা দেখানো হয়নি। এই যে এখানে মুন্না সবার প্রথমে খেতে বসে গেছে। পূজাদি সারাদিন রান্না করেছে আর এখন রান্না করে করে রোগা হয়ে গেছে। আর এই দেখো এই যে পাঁপড় ভাজা। না এইটা একটু হোক, তারপরে অন্যটা। এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। এই যে এখানে আমার একটা ফুল ভিডিও করে দিচ্ছে দিদি। আর আজকে আমার চুলটা বেঁধে দিয়েছে পূজাদি, খুব সুন্দর লাগছিল চুল বাঁধাটা। আর শাড়িটাও পূজাদি পরিয়ে দিয়েছে আর মেকআপটা শুধু আমি নিজে করেছি। এখানে সব থেকে বেশি এক্সাইটেড ছিল কিন্তু পুচকি। ও কিন্তু কেক কাটতে খুব ভালোবাসে, ও খুব আনন্দ পায় কেক কাটতে। তো এই যে এইটা হচ্ছে আমাদের বিবাহবার্ষিকীর কেক। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালোবাসা করো না।
গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। আজকে বলবে